আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। আমরা তোমাদের এসএসসি 2023 মডেল টেস্ট প্রোগ্রামের তোমাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের আরো একটা মাস্টার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির। আমরা এই ক্লাসে শরীয়তের উৎস এই চ্যাপ্টার যেটা আছে তোমাদের অধ্যায় 2 এর 3 নম্বর পার্ট নিয়ে কথা বলবো। আসো শুরু করি। এখানে আমরা বরাবরের মতো একটা অ্যানালাইসিস দিয়ে দিছি, যেটা দেখলে তুমি বুঝতে পারবে বিগত বছরের কেমন প্রশ্ন আসছে এখান থেকে। এ ব্যাপারে তোমার একটা আইডিয়া হবে। এবং এখান থেকে এই লেকচারে আলোচ্য যে টপিক সমূহ আছে দেখো, হাদিস, 4 নম্বর হাদিস, যেটা 6 নম্বর 10 নম্বর হাদিস, বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস আমরা জানবো। মানব প্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস আমরা জানবো। এবং জিকির সম্পর্কিত হাদিস আমরা জানবো এখান থেকে। চলো আমরা শুরু করি। দেখো, বৃক্ষরোপণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের মধ্যে বলেছেন, যদি কোনো মুসলমান কোনো বৃক্ষ রোপণ করে, কোনো গাছ লাগায় এবং কোনো ফসল আবাদ করে, তারপর তা থেকে কোনো পাখি, মানুষ বা কোনো চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। মানে ধরো, আমি একটা জাম গাছ লাগাইছি, জাম। তো জাম গাছ, তোমরা যারা গ্রামে বড় হয়েছো বা গ্রামের মানুষ, তোমরা জানো জাম যখন বড় হয়, কালো হয়, যখন পাকে, তখন পাখি এগুলো খায়। বিশেষত শালিকের দল এগুলো খুব খায়। আমাদের একটা বড় জাম গাছ ছিল, আমরা দেখছি এটা পাকা পাকা ভালো ভালো জামগুলো সব শালিক নিয়ে নিত। বুঝতে পারছো? তো এখন এই জাম যখন পাখি খায় ফেলে, গাছের জাম, তুমি জাম গাছ লাগাইছো বা আমি লাগাইলাম, আমার গাছের জাম খায় ফেলাইছে কে? পাখিতে। তো ইসলামে বলা হয়েছে পাখি খাইছে কোনো সমস্যা নাই, এটা সাদকা বলে গণ্য হবে। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। চিন্তা করতে পারো, আমি গাছ লাগাইলাম, সেখান থেকে কোনো পাখি ওখান থেকে ফল খাইলো, আমার গাছ থেকে আম খাইলো, বড়ই থেকে, ধরো কাঠবিড়ালি বড়ই নিয়ে যায়, আমরা জানি কাঠবিড়ালি বড়ই নষ্ট করে প্রচুর, আম নিয়ে যায়, লাউ আবাদ করলে লাউ নিয়ে যায়, নিয়ে যায় মানে লাউ হচ্ছে খায় আর কি, কাঠবিড়ালি কামড়ায় নষ্ট করে ফেলে। তো আমার রোপণ করা, কোনো মানুষের রোপণ করা কোনো গাছ থেকে যদি কোনো পশু পাখিও খায়, মানুষ তো বটেই, কোনো পশু পাখিও যদি সেখান থেকে খাবার গ্রহণ করে, আহার্য হিসেবে গ্রহণ করে, তখন আমি সৎকার সওয়াব পাবো। আর আমার লাগানো গাছ থেকে কোনো মানুষ যদি সে ফল খায়, ওখান থেকে যদি কোনো ক্রমে তারা সে উপকৃত হয়, তাহলে আমি তার জন্য আহ সৎকার সওয়াব আমি পাবো। অর্থাৎ সদকা করলে, টাকা পয়সা এগুলো দান করে সদকা করলে আমি যে সওয়াবটা আমি পাইতাম, সেটা আমি আমার লাগানো গাছের ফল মানুষ এবং পশু পাখি খাওয়ার কারণে সেই সওয়াব আমি লাভ করব। চিন্তা করতে পারো ইসলাম কত সায়েন্টিফিক। আমাদেরকে সওয়াব করার রাস্তাও দিয়ে দিলেন, আমরা সওয়াবের জন্য কি করব? আমরা গাছ লাগাবো, তাতে করে পরিবেশও ঠিক হয়ে যাবে, আমাদের সদকা করার সওয়াবও হবে, আমার আশেপাশের যত প্রাণী জগৎ আছে তারা এর দ্বারা উপকৃতও হবে। সুতরাং এক কাজে অনেক কাজ, খেয়াল করে দেখো। তো ব্যাখ্যায় দেখো কি বলা হয়েছে। আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। এরপরে আসো, যদি সামনের দিকে যাই, হাদিস নম্বর 6, মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস। সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে। বাইহাকি শরীফে আছে এই বিবরণটা, এই হাদিস খানা। এটা বুঝো, আল্লাহর সমগ্র সৃষ্টি তার পরিজন, পরিজন মানে আল্লাহর আপন। এর মানে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ তো আশরাফুল মাখলুকাত। এরপরে তুমি এবার হিসাব করতে থাকো আল্লাহ কি কি সৃষ্টি করছেন, আমরা গুণে শেষ করতে পারবো? পশু পাখি থেকে শুরু করে গাছপালা, কত কিছু। বলছে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিজন, আল্লাহর আপন। তুমি যদি সেই সৃষ্টির প্রতি কি হও, অনুগ্রহ করো, সেই সৃষ্টির প্রতি তোমার যদি প্রেম থাকে, অর্থাৎ হাদিসের এই কথাটাকে হিন্দু ধর্মের একজন বিখ্যাত মানুষ, ওনার নাম স্বামী বিবেকানন্দ, উনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি যার প্রেম আছে সে আসলে ঈশ্বরের সেবা করে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটা মূলত হাদিসের কথা। কথা বুঝতে পারছো? এই জন্য সমগ্র সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিজন। আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় হবে ওই মানুষটা যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে, অর্থাৎ আল্লাহর সৃষ্টি হওয়া পশু পাখির প্রতি, আল্লাহর সৃষ্টি জগতের সমগ্র সৃষ্টির প্রতি যে ভালোবাসা দেখাবে, তারপরে তোমার অনুগ্রহ দেখাবে, সে আল্লাহর কাছে কি হবে? খুব প্রিয় হবে, খুব আপন বলে গণ্য হবে। তোমাকে একটা ঘটনা শোনাই।
এটা আমরা যখন ছোট ছিলাম, আমাদের স্কুল লাইফের সময় আমাদের ধর্ম বইয়ের ঘটনাটা ছিল। তোমাদের বইয়ে আছে কিনা সৃষ্টি সেবা বা আখলাকের মধ্যে, আহ, আমি জানি না, মিলাইতে পারো। কারণ বিশেষত আমার মনে হয় এখন আর ঘটনাটা নাই, আমি দীর্ঘদিন ধরে আমার চোখে পড়ে নাই, থাকলে তো খুব ভালো। ঘটনাটা হচ্ছে যে এক মহিলা, সে খুব খারাপ চরিত্রের, খারাপ চরিত্রে মানে দুশ্চরিত্র আর কি, প্রস্টিটিউট টাইপের। সে চলে যাচ্ছে কোনো রাস্তা দিয়ে, তখন দেখলো একটা কুকুর পানির পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় হাঁপাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কুকুরটা মারা যাবে। মহিলার দেখে খুব খারাপ লাগলো, দয়া হলো, সে দৌড়ে একটা কূপের কাছে গেল, ওই কূপের পানি তুলে, কূপের পানি নিয়ে এসে সে কুকুরটার মুখে দিল এবং ওই পানির দ্বারা কুকুরটার জীবন বাঁচা গেল। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মহিলার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং সে জান্নাতি। কথা বুঝতেছো? ওই মহিলা প্রথমত একজন পাপী মহিলা, দ্বিতীয়ত সে যে অনুগ্রহটা করছে একটা জীবের প্রতি, মানুষের প্রতি না, এটা কুকুর, আল্লাহর সৃষ্টি কুকুর, সে কুকুরের প্রতি সে কি করছে, অনুগ্রহ দেখাইছে। আচ্ছা, অনুগ্রহ দেখানোর ফলে কি হইল? আল্লাহ বললেন যে তার গুনাহ আল্লাহ মাফ করেছেন এবং আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করেছেন, রাসূলের হাদিসের মাধ্যমে সেটা আমরা জানতে পারলাম। এখন কুকুরের প্রতি অনুগ্রহ দেখাইলে যদি এতটা সওয়াব বা পুণ্যের অধিকারী হওয়া যায়, তাহলে একবার চিন্তা করো, যদি কেউ মানুষের প্রতি এমনটা করেন, কোনো অসহায় মানুষকে সাহায্য করেন, হ্যাঁ, কোনো এতিম মানুষকে সাহায্য করেন, কোনো অনাহারে থাকা মানুষকে পেট ভরে যদি খাওয়ায়া দেন, কোনো বস্ত্রহীনকে যদি বস্ত্র দেন, এই যেমন এখন শীত চলতেছে, তাই না, প্রচন্ড শীত এখন সারা দেশে, শৈত্যপ্রবাহ। তো আমরা শীত বস্ত্রের কথা দেখি, মানুষ কেউ ফান্ডিং করে, কেউ ব্যক্তিগত উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করে গরিবের মাঝে, খুবই মহৎ কাজ, খুবই মহৎ কাজ। আমরা আব্দুল কাদেরের সেই বিখ্যাত কবিতার কথা মনে করতে পারি, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, আমি চেয়েছেন ক্ষুধার অন্ন তুমি করো নাই দান। অর্থাৎ আল্লাহ ধরবে আদম সন্তানকে, ধরে বলবে, এই আদম সন্তান, আমি তোমার কাছে ক্ষুধার অন্ন চাইছিলাম, আমার পেটে খিদা ছিল, তুমি আমাকে খাবার দাও নাই। তখন মানুষ জবাব দিবে, আদম সন্তান বলবে, হ্যাঁ আমার রব, আল্লাহ গো, তোমার তো খাবারের দরকার হয় না, তুমি তো এগুলো থেকে মুক্ত, তুমি তো এসবের ঊর্ধ্বে মালিক, আর তুমি তো কারো মুখাপেক্ষী নও, তুমি আমার কাছে চাইবে কেন, চাইলে তো আমি তোমাকে দিতাম। তখন আল্লাহ উত্তর দিবেন, মনে করে দেখো, তোমার কাছে এই সময় এইভাবে এরকম একজন এই জিনিসগুলো চাইছিল, খাবার চাইছিল, তুমি, তোমার কাছে ছিল, বাট তুমি তাকে দাওনি। তুমি যদি তাকে সেটা দিতে, তাহলে তুমি সেটা আজকে আমি গ্রহণ করতাম, তার পক্ষ থেকে আমার কাছে তুমি দিতে, তুমি তাকে দাওনি, দিলে সেটা আমি গ্রহণ করতাম। তাইলে মানব প্রেম এবং সৃষ্টির সেবা সম্পর্কিত বিষয়গুলো কি তোমাকে বুঝাইতে পারছি? একটা কুকুরকে অনুগ্রহ করলে, কুকুরের জীবন বাঁচানোর কারণে যদি একজন পাপী মহিলা জান্নাতের সুসংবাদ পান, তাহলে মানুষকে সেবা করলে, মানুষকে ভালোবাসলে, মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, না জানি আল্লাহ কত বেশি খুশি হবেন। কথা বুঝতে পেরেছো? তারপরে আসো, আমরা সামনের দিকে যদি যাই, জিকির সম্পর্কিত হাদিস, দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুব প্রিয়, উচ্চারণ করতে সহজ ও দাঁড়িপাল্লায় খুবই ভারী। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ মহাপবিত্র, সকল প্রশংসা তার জন্যই, মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিম। এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস মানে হচ্ছে কোরআনের পরে সব থেকে বিশুদ্ধতম গ্রন্থ, হাদিসের 6টা বিশুদ্ধতম গ্রন্থ, তার মধ্যে আবার সব থেকে বিশুদ্ধ বই হচ্ছে বা কিতাব হচ্ছে এই বুখারী শরীফ। এখন একটু বোঝার চেষ্টা করো, এই জায়গাটাকে একটু ধরো। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দুটি অত্যন্ত ফজিলতপূর্ণ বাক্য শিক্ষা দিয়েছেন। এগুলো হলো, প্রথম বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় বাক্য সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য সর্বাধিক কল্যাণকামী, এর জন্য তিনি আমাদের অতীব বরকতময় দুটি জিকির শিক্ষা দিয়েছেন এবং ফজিলত বর্ণনা করেছেন। এখন একটু তোমাকে বিষয়টা নিয়ে একটু বলি। হাসরের ময়দান যখন কায়েম হবে, আখিরাতের জীবন সবার জন্য শুরু হবে তার মৃত্যু দিয়েই। আমরা যখন ইন্তেকাল করব, প্রত্যেকের জন্য তার আখিরাতের জীবন শুরু হবে। মৃত্যু আখিরাতের প্রবেশদ্বার, তারপরে আলামে বারজাখ, তারপর কিয়ামত। কিয়ামতের দুটো পর্যায় আছে,
মহাপ্রলয়, এবং সবাই দাঁড়াবো আমরা, হাসরের ময়দান কায়েম হবে, এরপরে আল্লাহ কি করবেন? বিচারের কোর্ট বসাবেন। আল্লাহ সেদিন হবেন বিচারক। প্রত্যেক বান্দার নেক এবং পাপ, পাপ পুণ্যের কি করা হবে? ওজন করা হবে। কোথায় করা হবে? মিজানের পাল্লায়। খুব মনোযোগ দিতে হবে কথাগুলো। মিজানের পাল্লায় যার নেক ভারী হবে সে হবে জান্নাতি, যার গুনাহ ভারী হয়ে যাবে সে হবে জাহান্নামী। আল্লাহ তারা ধরবেন, আটকাবেন। যদি আল্লাহ মাফ না করেন, সাফায়েতের মাধ্যমে আর কোনো উপায় নেই, মাফ করে দিলে সে বেঁচে গেল। তো এখন আমরা যেহেতু গুনাহগার, আমাদের পদে পদে যেহেতু গুনাহ হয়, গুনার আমাদের সীমা পরিসীমা বলতে কিছু নাই, সুতরাং আমরা যে ধরা খাবো এতে কোনো সন্দেহ নাই, এটা মোটামুটি শিওর থাকো আমরা ধরা খাবো। তো হাসরের ময়দানে ওই মিজানের পাল্লায়, পুণ্যের পাল্লা, নেকের পাল্লা ভারী করবার জন্য সব থেকে ভালো উপায়গুলোর একটা হচ্ছে এই জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন যে এমন দুটি বাক্য আছে যেটা আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহ পছন্দ করেন, উচ্চারণ করা সহজ, বলাও সহজ, এবং দাঁড়িপাল্লায় খুব ভারী। অর্থাৎ মিজানের পাল্লায় তোমার সওয়াব খুব ভারী করে দিবে, সওয়াবের পাল্লাকে ওজন করে দিবে। এই বাক্যগুলো, বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। আমরা যেন সর্বাবস্থায় এটা পাঠ করি। পাঠ করলে মিজানের পাল্লা কেমন হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আর অর্থ কি? আল্লাহ মহাপবিত্র, সকল প্রশংসা তার জন্যই। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিম। ওকে, এখন আরেকটা বিষয় একটু বোঝো। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সবথেকে কল্যাণকামী এবং সবথেকে বেশি ভালোবাসেন আল্লাহর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। তাহলে আমাদের কল্যাণের জন্য তিনি এমন কিছু নাই যেটা আমাদের জানাননি, এমন কিছু নাই যেটা আমাদের করতে বলেননি। যেভাবে যেভাবে যা যা করলে আমাদের জন্য সওয়াব হবে, যা যা করলে আমরা হাসরের ময়দানে আল্লাহর বিচারের মাঠে দাঁড়ায় আমরা সেখান থেকে বিপদ থেকে বাঁচতে পারবো, যে যে কাজের দ্বারা আমাদের জন্য দুনিয়া এবং পরকালের জন্য কল্যাণ নিশ্চিত হবে, সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এবং কাজের দ্বারা সম্মতির মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে এগুলো জানাই দিয়েছেন। কথা বোঝা গেছে? তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব থেকে বেশি কল্যাণকামী, সুতরাং উনি নিজে বলতেছেন তোমার জন্য এগুলো দাঁড়িপাল্লায় সব থেকে ভারী হবে, খুব ভারী হবে। এই তোমার বাক্যগুলো উচ্চারণ করা হবে সহজ। সুতরাং আমরা এর ভেতর দিয়ে বুঝতে পারি এগুলার দাম কত বেশি, এগুলো কত বেশি ভ্যালুয়েবল। এই জন্য আমরা যেন জিকিরের মধ্যে সর্বাবস্থার জন্য আমরা এটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর অর্থ কি দাঁড়ায়? আল্লাহ মহাপবিত্র, সকল প্রশংসা তার জন্যই। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিম। তারপরে আসো সামনের দিকে গেলে, ফরজ। ফরজ কি? শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা হচ্ছে ফরজ। অর্থাৎ অনেকগুলো টার্ম আছে আমাদের ধর্মের, শরীয়তের, এর একটা হচ্ছে ফরজ। ফরজ মানে হচ্ছে অবশ্য পালনে অত্যাবশ্যক, করতেই হবে, কোনো মাফ নাই। তুমি কোন অবস্থায় আছো ডাজন্ট ম্যাটার, তোমাকে করতে হবে এটা। শরীয়তের যেসব বিধান কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে বলা হয় ফরজ। ফরজ কাজ কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যায় না। ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না এবং অস্বীকারী কাফির হয়। কেউ মনে করো পালন করতে পারতেছে না বা করে নাই, উদাসীনতা দেখাইছে, তাই হলে তার বড় ধরনের গুনার মুখোমুখি হবে। কিন্তু যদি অস্বীকার করে বসে, বলে যে নাই এটা, তাহলে সে কি করলো? সে কাফির হয়ে গেল। এগুলো পালন না করলে কবিরা গুনাহ বা মারাত্মক পাপ হয়। ফরজ কাজ না করলে আখিরাতে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। ফরজ দুই রকম, যথা ফরজে আইন এবং ফরজে কেফায়া। ফরজে আইন কি? ফরজে আইন বলছিলাম ব্যক্তিগতভাবে অবশ্যই পালনীয়, তবে ব্যক্তির উপর। আমারটা আমার উপর অবশ্যই পালন এবং আমিই করতে হবে, অন্য কেউ করে দিলে হবে না। ফরজে কেফায়া এটাও ফরজ, তবে এটা সামষ্টিকভাবে একটা সমাজের সামগ্রিক সমস্ত মানুষের উপরে ফরজ, এবং কেউ যদি এটা ছেড়ে দেয়, বাকিরা যদি পালন করে নাই, তখন এটা আদায় করা হয়ে যাবে। তোমাদেরকে আমি আগের ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে জানাজার সালাত ফরজে কেফায়া, সমাজের সবার উপরেই এটা ফরজ। তবে কয়েকজন যদি এখান থেকে কিছু অংশ, মুসলিমীয় মানুষ, ধরো একটা সমাজে 5,000 মানুষ আছে, কেউ ইন্তেকার করলো, সেখান থেকে 200 মানুষ জানাজা করলো, বাকি সবার সেটা আদায় হয়ে যাবে, এটা হচ্ছে ফরজে কেফায়া। তুমি যদি আদায় না করো, অন্য কেউ আদায় করে তোমারটা হয়ে যাবে। ফরজে আইন
করতেই হবে এবং সেটা ব্যক্তিগতভাবে। আমারটা আমার উপর, যেমন সালাত, রোজা। ওকে। এরপরে ওয়াজিব। ওয়াজিব অর্থ অবশ্য পালনীয় কর্তব্য, অপরিহার্য। শরীয়তে এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য, তবে ফরজ নয়, এর বিধানকে ওয়াজিব বলা হয়। অবশ্যই ফরজের খুব কাছাকাছি এটা, পালন করা কর্তব্য তবে এটা ফরজ না। এরপরে সুন্নাত। সুন্নাত অর্থ পথ, পন্থা, রীতি, নিয়ম বা পদ্ধতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামের শরীয়তের বিধান হিসেবে নির্ধারিত হয়েছে সেগুলোকে বলা হয় সুন্নাত। অর্থাৎ যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন কিংবা অনুমোদন করেছেন তাকে সুন্নাত বলা হয়। সুন্নাত দুই রকমের হয়, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জাইদা। ভালো মতো শোনো কি বলি, সুন্নাত বলতে আসলে কি বোঝায়। সুন্নত শব্দের অর্থ পথ, পন্থা, রীতি, নিয়ম বা পদ্ধতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামী পরিভাষার বিধান হিসেবে নির্ধারিত সেগুলো হচ্ছে সুন্নাত। অর্থাৎ রাসূল যেগুলো করেছেন সেগুলো কল্যাণের কাজ। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কাজ নিজে করেছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন বা অনুমোদন করেছেন এই সমস্ত কিছু হচ্ছে সুন্নাত। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পালন করতেন। এগুলো সুন্নতে মুআক্কাদা, আমাদের করতে হবে। আর সুন্নতে জাইদা রাসূল কখনো করেছেন কখনো করেননি, মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন। এগুলো আমরা যদি পালন করি সুন্নত পালন হবে এবং আমরা সওয়াব পাবো, পালন না করলে গুনাহ হবে না। এগুলোর নাম সুন্নতে জাইদা। এরপরে মুস্তাহাব। মুস্তাহাব অর্থ পছন্দনীয়। যে সকল কাজের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহ প্রদান করেছেন এবং তা করলে নেকি পাওয়া যাবে কিন্তু না করলে গুনাহ হবে না, সে সমস্ত কাজকে বলা হয় মুস্তাহাব। এটাকে আমরা অনেক সময় নফল বলি। যে দেখো বলা আছে যে ফরজ, ওয়াজিব, সুন্নাত ব্যতীত অতিরিক্ত সব ধরনের ইবাদত ও ভালো কাজই হলো মুস্তাহাব। এই মুস্তাহাবকে নফল বা মানদুবও বলা হয়। এখন আমরা যখন নামাজ আদায় করি সালাতের সময় কি থাকে একটু খেয়াল করে দেখো। সালাতে কিছু কাজ আছে ফরজ, কিছু আছে হচ্ছে ওয়াজিব, কিছু আছে সুন্নাত, কিছু আছে নফল। নফলগুলো পালন করার জন্য রাসূল কি করেছেন? উৎসাহ প্রদান করেছেন, যেগুলো করো, করলে আমরা সওয়াবের অংশীদার হব, আর না করলে কি হবে না? গুনাহ হবে না। আবার সালাতের বাইরের অনেক কাজ আছে যেগুলো করলে, যেমন প্রতিবেশীর জন্য এটা তুমি ভালো কাজের ব্যবস্থা করে দিলা। এটা তুমি না করলে কোনো সমস্যা নাই। এখন প্রতিবেশীর ছেলে মনে করো কোনো কারণে বিপদে পড়ছে, তুমি তাকে গিয়ে বললা, হ্যাঁ ঠিক আছে চল আমি তোমাকে হসপিটাল নিয়ে যাই। এটা সুন্নাত আদায় করা হয়ে যাবে এবং কল্যাণও হবে। So, এটা সুন্নাতের মধ্যেই পড়ে আর কি। বুঝতে পারছো? প্রতিবেশীর হক আদায় করা এটা খুব গুরুত্বপূর্ণ। ধরো প্রতিবেশীর হক না, আমি তোমাকে কি করে বুঝাই নফলটা আসলে কি। ধরো তোমার চোখের সামনে এমন কিছু একটা হচ্ছে যে তুমি না করলে এখানে কোনো প্রবলেম নাই, ওই দূরে রাস্তা দিয়ে একজন ভ্যান ভ্যান ধাক্কায় নিয়ে যাচ্ছে, সে পারতেছে না আর কি, তোমার থেকে দূরে, সে তোমার সামনে না, তোমাকে সে দেখে না, তবে তুমি তাকে দূর থেকে দেখতেছো। তুমি হাইটা 15 হাত বা 30 হাত গিয়ে তাকে একটু ধাক্কা দিয়ে একটা উঁচু জায়গায় তুলে দিলে, খুব ভালো কাজ করলে তুমি। কথা বোঝা গেছে? এরকম সুন্দর সুন্দর কাজ যেগুলো আছে এগুলো হচ্ছে মুস্তাহাব। অনেক ধরনের নফল নামাজ আছে তোমরা জানো, যেমন তোমার হচ্ছে নফল নামাজের মধ্যে সব থেকে উত্তম নামাজ তাহাজ্জুদ। তারপরে তোমার ইশরাকের সালাত আছে, তাই না? এগুলো আদায় করলে আমরা কি হই? অনেক সওয়াবের অংশীদার ভাগীদার হই আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, তবে না করলে গুনাহ হবে না। এগুলোকে নফল বা মানদুবও বলা হয়। এরপর হচ্ছে মুবাহ, যে সকল কাজ করলে কোনরূপ সওয়াব নেই আবার না করলে কোনরূপ গুনাহও হয় না, এরকম কাজকে মুবাহ বলা হয়। মানুষ ইচ্ছা করলে এরকম কাজ করতে পারে, আবার ইচ্ছা করে নাও করতে পারে। অর্থাৎ লাভ লসের কোনো কিছু নাই আর কি। যেটা মুস্তাহাবের পরে। মুস্তাহাব মানে করলে তুমি সওয়াব পাবে, না করলে তোমার জন্য গুনাহ হবে না। আর মুবাহ মানে হচ্ছে সওয়াবও নাই, করলে আবার না করলে কোন রকম গুনাহও হবে না, এমন কাজকে বলা হয় মুবাহ। এরপরে আসো আমরা মুস্তাহাব সম্পর্কে আর একটু জানবো। বলা হয়েছে যে মুস্তাহাব সম্বন্ধে এখানে আরেকটা আলোচনা দেওয়া আছে, নফল বা মানদুব। আচ্ছা, মুবাহ মানে এটাও শুনলাম, এবার আমরা হালাল হারাম সম্বন্ধে জানবো। এটা খুব গুরুত্বপূর্ণ এখনকার সময়ে। হয়তো এমন হতে পারে তুমি এই চার্ট দেখলে বা এটা শুনলে, এখন একটু পরে তোমাকে যেটা বলতে যাব, তোমার কাছে একটু খটকা লাগতে পারে, মনে হইতে পারে যে ভাইয়া তাহলে তো ইসলামী বিধিবিধানগুলো বা সিস্টেমগুলো পালন করা, মেনে চলা অনেক কঠিন। ভাইয়া তুমি মেনে চললে
অথবা কিছু কাজ আছে বর্জন করলে তোমার কাজের দ্বারা তুমি পরকালে জান্নাত লাভ করবা, অনন্ত সুখের জায়গা। তো এটা যে খুব সহজেই পেয়ে যাবে এমন না। আবার ইসলামের শরীয়ত মানুষের জন্য যেখানে যেখানে প্রবলেম সে জায়গাগুলোকে সহজ করে দিয়েছে, এটাও তো সত্য, তাই না? সুতরাং একটু বোঝার চেষ্টা করো আমি কি বলি। হালাল এবং হারাম পার্থিব জীবনে মানুষের জন্য পরীক্ষাগার। আমাদের এই পার্থিব জীবনটা, পার্থিব জীবন মানে পৃথিবীর জীবন, পৃথিবীর জীবনকে বলা হয় পার্থিব জীবন, আর মানুষের জন্য এটা পরীক্ষাগার। আল্লাহ তাআলা মানুষের জন্য এই বিশ্বজগতের সবকিছু সৃষ্টি করেছেন। তিনি বলেন, তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। সূরা আল বাকারা আয়াত 29। এখন বুঝো আল্লাহ কি বলছেন, তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর সবকিছু অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে সবকিছু বুঝতে হবে কোনো না কোনো দিক থেকে আমার তোমার পৃথিবীর মানুষের জন্য কল্যাণের সাথে জড়িত। এজন্য তিনি এগুলোকে সৃষ্টি করেছেন। এরপরে এসব হালাল ও হারাম বিষয়গুলো চিনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কেননা কেননা হালালকে হারাম মনে করা ও হারাম বিষয়কে হালাল মনে করা, বিশ্বাস করলে এটা কুফর হয়, সে হচ্ছে কাফির হয়ে যাবে। যেহেতু হারাম সীমিত সংখ্যক, সেহেতু নিম্নে বর্তমান সমাজে প্রচলিত কতিপয় হারাম বিষয় বা দ্রব্যের তালিকা উল্লেখ করা হলো। আমরা হারাম কি সেই জিনিসগুলো একটু জানবো, জানলে আমাদের এগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। একটু দেখো, তোমাদের গত কোন একটা ক্লাসে ভাইয়া বলছিলাম যে সামনের কোন লেকচারে তোমাদের হালাল হারাম গুলো একটু দেখাই দিব কিভাবে কি আমরা এগুলো বুঝতে পারি। তাহলে হারাম সীমিত, হালাল বেশি। এজন্য হারামটা আমাদের সামনে এখানে উপস্থিত আছে। আমরা একটু দেখি কোন কোন জিনিসকে আল্লাহ হারাম বলেছেন। মৃত জীবজন্তু খাওয়া। এখন ধরো গরুর মাংস আমাদের মুসলমানদের জন্য হালাল, মুরগির মাংসও হালাল। এখন মুরগি মরে গেছে, তুমি সেটা নিয়ে এসে জবাই করে খাইয়ে দিচ্ছ, সেটা কিন্তু হালাল না। গরু মরে গেছে, তুমি সেই গরুর জবাই করে খাইয়ে ফেলেছো, সেটা হালাল না। তবে এখানে একটা বিধান আছে, আমি একজন বড় মাওলানার কাছে শুনছি। ধরো তুমি এমন জায়গায় আছো সফররত অবস্থায়, সফরে আছো দূরে কোথাও, তুমি ক্ষুধার্ত, এতটা ক্ষুধার্ত খাবার গ্রহণ না করলে তোমার মরার সম্ভাবনা আছে, তুমি মরতে পারো। আশেপাশে লোকালয় নাই যেখানে তুমি যাবে, ওখানে একটা মৃত পশু আছে। এখন বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য যতটুকু খাইলে তোমার জীবনটা বেঁচে যাবে, ঠিক ততটুকু তুমি ওই মৃত পশুর মাংস খেতে পারো। সেটা গরু বা অন্য পশুও যদি হয় সমস্যা নেই, বাঘ মেরে পড়ে আছে, তোমার খায়া জীবন বাঁচাইতে হবে। আমি যেটা শুনেছি তোমাকে শেয়ার করলাম, আইদার আই কুড বি রাইট অর রং। আমি যেটা শুনেছি সেটা বললাম, অর্থাৎ তুমি মরে যাচ্ছ, না হলে তুমি কি করছো, মরে যাবা। এখন পুরা পশুটা না, যতটা যতটা গ্রহণ করলে ন্যূনতম তোমার জীবন বেঁচে যায়, হোক মৃত পশু বা সেটা তোমার জন্য হালাল না, ওইটুকু তুমি গ্রহণ করে নিজের জীবনকে রক্ষা করতে পারো, জায়েজ আছে। তাই বলে এটাকে রেগুলার প্র্যাকটিসে বানানো যাবে না, আনতে পারবে না, অর্থাৎ এক্সেপশনাল। ঠিক আছে? তো মৃত জীবজন্তু খাইতে পারবে না, এটা হারাম। তবে মৃত মাছ খাওয়া হারাম নয়। এই জন্য আমরা ইলিশ মাছ কি জ্যান্ত পাই? ইলিশ তো সাধারণত আমরা ঢাকায় জ্যান্ত পাই না। ইলিশ জ্যান্ত পাইতে হলে যেখানে ওরা মাছ ধরে ওই জায়গায় যাইতে হবে, এমনকি নৌকায়। আমি যতদূর জানি, ধরো চাঁদপুরে নদীতে ইলিশ ধরা হয়েছে, ফিশারি ঘাটে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। তো ফিশারি ঘাটে আনতে আনতে তো মরে যায়। ফিশারি ঘাটেও সবসময় ইলিশ জ্যান্ত পাওয়া যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। জ্যান্ত ইলিশ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যখন ইলিশ ধরা হয় সেই নৌকায় থাকা। হ্যাঁ, ইলিশ নাকি আমি যতদূর শুনেছি উপরে নিয়ে আসলে মানে ধরে ফেললে অল্প দু একটা লাফ টাপ দিয়ে তারপরে লাফ দিয়ে মরে যায়, বেশিক্ষণ ওরা জীবিত থাকে না। কই মাছ তো লম্বা সময় জীবিত থাকে, তাই না? ইলিশ এমনটা না। তো মাছ তুমি মৃত হইলেও খাইতে পারবা। খালি মৃত না, আল্লাহ বলছেন এটারে তুমি শুকায়া শুটকি বানায়া তারপরে সংরক্ষণ করে দীর্ঘ সময়, 1 বছরের শুটকি আরেক বছর খাও, কোনো সমস্যা নেই। বিভিন্ন প্রসেসে বিভিন্ন সিস্টেমে তুমি এটাকে ফেলো, তারপর তুমি খাও, কোনো অসুবিধা নেই, তুমি পারবে। বুঝতে পারছি? সুতরাং মৃত মাছ খাওয়া কি নয়, হারাম নয়। রক্ত পান করা, রক্ত খাওয়া হালাল না। তবে হালাল জন্তুর গোশতে লেগে থাকা রক্ত হারাম নয়। ধরো আমরা যখন কোরবানি করি, কোরবানির গোশত যখন বাড়িতে নিয়ে আসি রান্নার সময়, দেখবা মাংসের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু রক্ত দেখবা মাখানো থাকে, দেখো কিন্তু। তো আমরা যথাসম্ভব ওগুলাকে ধুয়ে পরিষ্কার করে ফেলবো। কিন্তু যদি এমন হয় যে কয়েকবার ধোয়ার পরেও সেখানে তোমার রক্ত লেগে আছে, ওই জায়গায় রক্ত লেগে আছে, তো ওইটা খাওয়া যাবে। মাংসের সাথে লেগে আছে একটু রক্ত, এটা খাওয়া যাবে।
কিন্তু রক্ত নিয়ে গ্লাসের মধ্যে তারপর তুমি ডকডক করে গিলে খায় ফেলাইলা, না না, খবরদার, এটা হারাম। মানুষের গোশত খাওয়া এটা হারাম। শূকরের গোশত খাওয়া হারাম, তোমাদের আগের ক্লাসে শুনাইছি শূকরের গোশত সম্পর্কে। আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত পশুর গোশত খাওয়া হারাম, অর্থাৎ আল্লাহর নামে আল্লাহ আকবার বলে জবাই করা হয়েছে, ঠিক আছে, আর যদি অন্য কিছু, অন্য কোনো নামে, অন্য কোনো ভাবে উৎসর্গ করা হয় কোনো পশুর গোশত, সেটা হারাম হয়ে যাবে। মদ পান করা হারাম হবে ডিরেক্ট। আল্লাহ শরীয়তকে পরিপূর্ণতা দিয়ে দিয়েছেন, যখন বলেছেন মদ পান করা হারাম, মদ হারাম হয়ে গেছে। মাদক দ্রব্য, মদ ছাড়াও আরো যেসব মাদক আছে, যেমন হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আফিম, এগুলো হারাম। হারাম মানে হারাম, এখানে কোনো ধরনের যুক্তি চলবে না। অনেকে বলে যে বিয়ার বা এই টাইপের কিছু ড্রিঙ্কস আছে যেটা খাইলে আহ, খুব বেশি নেশা হয় না, অল্প একটু। আমি একজনকে শুনছি, আমি দুঃখিত তোমাদেরকে বলতে হচ্ছে, তোমরা এই জেনারেশনের মানুষ, বলছে যে অল্প একটু খাইলে একটু পিনিক আসে। হ্যাঁ, পিনিক কি বাজে শব্দ। তো এই জন্য তারা অল্প একটু খায় যেন একটু পিনিক আসে। তো এবং বলছে এটা আমরা বেশি খাই না, তাছাড়া এটা হারাম না, একটু পিনিকের জন্য খায়, খবরদার, এটাও হারাম। কারণ একটা মদ ডিরেক্ট মদ, আর একটা মাদক দ্রব্য, অর্থাৎ মাদকের কোয়ালিটি বা মাদকের বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। সুতরাং যাবতীয় মাদক দ্রব্য হারাম, হারাম, হারাম। এরপরে কোনো পশু গলা টিপে উচ্চ স্থান থেকে ফেলে দিয়ে হত্যা করলে সেই পশুর গোশত খাওয়া। ধরো একটা ছাগল তার গলায় চাপ দিয়ে দইরা একজনের মেরে ফেলেছে, মায়েরা তারপরে সেটাকে খাচ্ছে না, গলা টিপে হত্যা করলে, অথবা উঁচু জায়গা থেকে নিচে মনে করো ধপাস করে তুমি একটা গরুকে 70 হাত উপরে তুললা, বা কোনো একটা পশু ওখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলাই দিলা, আর তারপরে সেটা মারা গেল, ওটার গোশত খাওয়া হারাম। এরপরে হিংস্র প্রাণী, যেমন বাঘ, সিংহ, ভাল্লুক ইত্যাদির গোশত খাওয়া হারাম, এটা আমরা জানি। বিষাক্ত ক্ষতিকর প্রাণীর গোশত, যেমন সাপ, বিচ্ছু, এগুলো খাওয়া যাবে না, এগুলো খাওয়া হারাম, বিষাক্ত যদি হয়, ক্ষতিকর যদি হয়। এরপরে যেসব প্রাণী ময়লা ও নাপাক দ্রব্য খেয়ে বেঁচে থাকে তাদের গোশত, যেমন কাক ময়লা খায়, শকুন ময়লা খায়, কুকুর ময়লা খায়, ঠিক শূকর যেটা ইসলামে হারাম করা হয়েছে, এই শূকরও হারাম হওয়ার একটা অন্যতম কারণ কিন্তু এটা। প্রথমত শূকরের মাংসে প্রচুর পরিমাণে এমন ফ্যাট আছে যেটা আমাদের জন্য ক্ষতিকর, এটা তো অবশ্যই একটা কারণ। তার বাইরে আরেকটা কারণ এটা, যে ও হচ্ছে ময়লা এবং নাপাক দ্রব্য খেয়ে বেঁচে থাকে, তার জন্য শূকরের মাংস হারাম করে দেওয়া হয়েছে। এরপরে দেখো, গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোশত খাওয়া। গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোশত খাওয়া হারাম। সুদ, ঘুষ, জুয়ার মাধ্যমে অর্জিত উপার্জিত সম্পদ, আমাদের সমাজে তো এখন এগুলো খুব বিস্তারিত। আমরা অনেক হুজুরকে বলতে শুনি যে হুজুর যদি শুক্রবারে সুদ কিংবা ঘুষের বিরুদ্ধে বয়ান করে, পরের শুক্রবার আসার আগে তার চাকরি চলে যায়। হ্যাঁ, কারণ ওই মসজিদের কর্তাস্থানীয় ব্যক্তি যারা, সভাপতি বা এরকম পোস্টেড মানুষ যারা মসজিদ কমিটি পরিচালনা করেন, তাদের মধ্যে হয়তো বা এই টাইপের লোক আছে যারা এইরকম অবৈধ উপার্জন করে। সুতরাং তাদের ভিতরে খুব আঁতে ঘা লাগে, তাদের কষ্ট হয়, এবং তারা কি করেন, তারা বলেন যে এই হুজুর যেহেতু এসব নিয়ে ওয়াজ করে, এখন আমাদের কাছে, আমরা তো ধরা, আমাদের কাছে খারাপ লাগে, সুতরাং কি করো, হুজুরে বাদ দিয়ে দাও। এমন আলোচনা আমি অনেক হুজুরের মুখে শুনছি, যে সুদ ঘুষ নিয়ে আলোচনা করছে এবং পরে শুক্রবার আসার আগেই কি হয়ে গেছে, তার চাকরি হাওয়া হয়ে গেছে। তো এগুলো আমাদের সমাজ এখন এমন প্র্যাকটিস হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। সুদ, ঘুষ এবং জুয়া, এটার মাধ্যমে কেউ জুয়া খেলে টাকা কামাইছে, এটা হারাম। ঘুষ খাইছে টাকা, এটাও হারাম। সুদের টাকা, এটাও হারাম। তারপরে চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য, আরেকজন থেকে চুরি করে নিয়ে আসছে, না বইলা মেরে দিছে, এটা হারাম। ডাকাতি করছে, হারাম। সন্ত্রাসী, চাঁদাবাজি, অথবা এখনকার সময়ে ছিনতাই, যেটা আমরা বলি সন্ত্রাসীর একটা রূপ, ছিনতাই। হ্যাঁ, খুব কমন হয়ে গেছে এখন সমাজে, আইনের শাসন ওইভাবে আর এখন নাই, নৈরাজ্য। যে যে কোনো জায়গায় দেখা গেছে যে তোমার চিন্তার শিকার হয়ে যায়। ওই দিন দেখলাম একটা সিসিটিভি ফুটেজে, ধানমন্ডির কততে, সেন্ট্রাল রোড বা তার আশেপাশে কোথাও হবে, ধানমন্ডি কত যেন, একটা ছেলে, সে হচ্ছে তোমার মনে হয় ফুড পান্ডা বা এরকম খাবারের ডেলিভারি ম্যান, দাঁড়ায় ছিল একটা সাইকেল নিয়ে, দুইজন লোক আইসা মোটরসাইকেল চালায় তার পাশে দাঁড়াইছে, সন্ধ্যাবেলা ওখান দিয়ে মানুষ আসা যাওয়া করতেছিল, জাস্ট একটু গ্যাপ হয়েছে, বাস সুন্দর নাইমা একটা অস্ত্র এরকম তোমার চাপাতি টাইপের কিছু একটা দিয়ে তাকে ভয় দেখায়, তার কাছ থেকে মুহূর্তের মধ্যে
টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে বাইকে করে চলে গেছে, ইনস্ট্যান্ট, একদম দেখতে দেখতে ঘটনা ঘটায় ফেলাইছে। হারাম। আরেকজনের সম্পদ, সেটা প্রপার্টি আমার না, প্রপার্টি আরেকজনের, সেটা যদি জোর করে আমি নিয়ে মাইরা দিয়ে খাইয়ে ফেলি, তাহলে সেটা কি হবে? একদম নো ডাউট অ্যাবাউট ইট, এটা হারাম হবে। অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য হারাম। অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য বা লেনদেন হারাম, অর্থাৎ ধরো সমাজে আহ যেগুলো অবৈধ জিনিস, যেন গাঁজা, এখন একজন গাঁজা সে খায় না কিন্তু গাঁজা বিক্রি করে, এটাও হারাম। বুঝতে পারছো? তো বলবো তোমরা যে স্যার একটু আগে লিখলাম ভাইয়া, লেখা আছে যে মাদক দ্রব্য খাওয়া হারাম, এখন মাদক একজন খাইলো না, সে খালি বেচলো, মাদক বেচে সে টাকা উপার্জন করছে, কিন্তু সমাজ তো সে নষ্ট করে দিচ্ছে। অবৈধ পণ্য, অবৈধ বিজনেস, এবং সেটা হারাম, নো ডাউট অ্যাবাউট ইট। এরপর তোমার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা হলফ করা, গীবত ও গালিগালাজ করা হারাম হয়ে যাবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, তুমি দেখো নাই কেউ এই অপরাধটা করছে, তার বিরুদ্ধে তুমি যে বললা যে হ্যাঁ 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 আমি দেখছি, আমার চোখের সামনে সেটা করছে, অথবা সে করছিল তুমি দেখছো, তারে বাঁচানোর জন্য বলছো যে না আমি তো চিনি না তারে, কে যেন সে, আমি তো জানি না, এ বিষয়ে আমি কোনো কিছু জানি না, এরকম মিথ্যা সাক্ষ্য দিলে এটা হারাম। মিথ্যা হলফ করলে, কেউ যদি বলে যে হ্যাঁ আমি এটা করব, আমি এটা দেখবো, আমি এটা করেই দেব, সে জানে সেটা করবে না কিন্তু সে করছে, মুনাফিকি করছে, খারাপ কাজ করছে। বুঝতে পারছো? মিথ্যা হলফ বা স্বীকার দিছে, সুতরাং এটাও হারাম। এরপরে গীবত গালিগালাজ করলে, গীবত কি গালিগালাজ কি, গীবতের সংজ্ঞা কি? অসাক্ষাতে অন্যের দোষ বলাকে বলা হয় গীবত। এখন গীবত নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও আছে, একটু বুঝো। তুমি একজন মানুষের একটা দোষের জিনিস জানো, মনে করো তোমার কাজ সেটাকে গোপন রাখা, কারণ অন্যের অপরাধ বা তার যে তোমার এমন কোন কৃতকর্ম যেটা তুমি জানো সেটা তুমি গোপন রাখবা, সমাজের কাছে তাকে খারাপ বানাবা না, সমাজের কাছে তাকে দোষী বানাবা না, এটাই হলো কথা। এখন সে করে ফেলাইছে, তুমি সেটা বলে বেড়াচ্ছ, এটা গীবত, অসাক্ষাৎ অন্যের দোষ বিবরণ করলা। তবে হ্যাঁ, গীবত নিয়ে কিছু জিনিস একটু বাইপাস হইতে জানারও দরকার আছে, কোনটা গীবত হবে কোনটা গীবত হবে না, খুব মনোযোগ দিও। তুমি একজন ছেলেকে জানো সে নেশাখোর, সে ইয়াবা খায়, গাঁজা খায়, অথবা মদ পান করে। এখন একজন তোমার কাছে জানতে চাইছে ওই ছেলেটা কেমন, কারণ তার সাথে ওই যে জানতে চাইছে তার কোনো মেয়ে বা কোনো আত্মীয়ের বিবাহের কথা হচ্ছে। বুঝতে পারছো? এখন তুমি তাকে চিনো ওই পাত্র সম্পর্কে, সে গাঁজাখোর, অথবা সে ইয়াবা খায়, বা সে হচ্ছে মদ পান করে, তার চরিত্র ঠিক নাই। এখন এক ভদ্রলোক জানতে চাইছে তার মেয়ের সাথে ওই ছেলের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে, তোমার কাছে জানতে চাইছে সে যে ও কেমন। এখন তুমি যদি বলো যে আমি ওর দোষ বলবো না, বললে গীবত হবে, তাহলে তুমি গুনার কাজ করলা। কথা বোঝা গেছে? সুতরাং যিনি জানতে চাইছেন তাকে সাবধান করে দাও যে তার বিষয়ে আমি জানি। হ্যাঁ, তোমার কাছে যদি তুমি অথেন্টিক ওয়েতে যদি জেনে থাকো, কারো কাছ থেকে শুনছো এমন না, অথেন্টিক ওয়ে তুমি যদি জানো সে নেশাখোর, তাহলে তুমি তাকে বলে দাও যে আমি জানি সেটা করে। এখন বিয়ে দিবেন কি দিবেন না সেটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। এটা গীবত হবে না, গীবত হবে না, গীবত হবে না। কথা বুঝতে পেরেছো? তো অসাক্ষাতে অন্যের দোষ বলাটা গীবত, তবে কোনটা, কিভাবে, কতটা? তোমরা দুই বন্ধু মিলে আরেক বন্ধুকে নিয়ে আলোচনা করতেছো, আরে ও তো গাইয়া ভূত, কিচ্ছু বুঝে না, বেটা ওই দিন দেখলাম আইসক্রিম কি করে খাইতে হয়, কোন আইসক্রিম এটাই সে জানে না। এই যে পরচর্চা করছো, পরনিন্দা করছো অসাক্ষাতে, এটা শুনলে সে কষ্ট পাবে, তার ব্যাপারে দিচ্ছ, এটা গীবত। কথা বুঝাইতে পারছি? একজন মনে করো একটা খারাপ কাজ করে ফেলাইছে সামহাও, ধরো ধরো তোমার কোনো বন্ধু স্কুল থেকে ফেরার পথে, ধরো আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, তার প্রচন্ড প্রস্রাবের বেগ হয়েছে, সে চাইপা রাখতে পারে নাই, একটু নির্জন জায়গা দেখে রাস্তার কিনারে দাঁড়ায় এসে প্রস্রাব করে দিচ্ছে, যেটা অত্যন্ত খারাপ কাজ, খারাপেরও খারাপ। পরিবেশ নষ্ট করা, দাঁড়ায় প্রস্রাব করা তো, এটা তো ইসলাম জায়েজ করে না, তাই না? তবে এখানে বাইপাস ফতোয়া আছে, যদি এমন হয় বসে তোমার কাপড় নষ্ট হয়ে যাবে, নিচে ময়লা আছে, অথবা এমন কোনো ঘটনা ঘটবে যে তোমার কাপড় নষ্ট হইতে পারে, বা কোনো কারণে তুমি নাপাক হয়ে যাবা, আর দাঁড়ায় যদি প্রস্রাবটা করে দাও সামহাও, তাহলে ওইটা আর হবে না। সেক্ষেত্রে খুব সীমিত সময়ের জন্য জায়েজ আছে, খুব সীমিত, ওরা বোঝা লাগবে। আর নইলে প্রস্রাব সবসময় বসেই করতে হবে। তা এখন তুমি দেখলে সে দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে, প্রস্রাব বেগ রাখতে পারে না, ওই যে রাস্তার কিনারে ম্যানহোল থাকে না, ওই জায়গায়। এখন তুমি তাকে দেখছো, সে তোমাকে দেখে একটু লজ্জা পাইছে যে তুমি তার বন্ধু, সে দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে, তার কাছে খারাপ লাগছে।
যাই হোক, এখন এই অপরাধটা তুমি দেখে ফেলছো, তার তুমি এটাকে গোপন রাখবো, তুমি এটাকে রটাবা না। এখন তুমি যায় পরের দিন স্কুলে রুমে যায় ছেলে মেয়ে সবাইকে বলে দিলা যে, জানিস কালকে না আমি দেখছি সুমন কি করছে, কোনায় দাঁড়ায় দেখলাম একদম সে প্রস্রাব করে সব ভাসাই দিচ্ছে। এই যে তার একটা দোষ এটা, অথবা তার একটা অপরাধের বিষয় তুমি জানতে, তুমি সবাইকে প্রকাশ করে দিয়ে তুমি তাকে ছোট করে দিলে, তুমি তাকে খারাপ করে দিলে, তুমি তাকে সম্মানের দিক থেকে প্রচন্ড হানিকর একটা কাজের দিকে নিয়ে গেলে, এটা খুব অন্যায়। অসাক্ষাৎ অন্যের দোষ এভাবে কি করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না। কিন্তু ওই যে বললাম, গুরুত্বপূর্ণ জিনিস, এক ছেলে গাঁজা খায় তুমি জানো, এখন আরেকজন তার কাছে মেয়ে বিয়ে দিবে এমন কথা হচ্ছে, বা কোনো আত্মীয়ের বিয়ে হবে, তুমি জানছো, সেটাকে তুমি প্রকাশ করো, তুমি তাকে সাবধান করে দাও, এটা বরং সওয়াবের কাজ হবে, পুণ্যের কাজ হবে। কথা বুঝতে পারছো? তবে সে মদ খায়, আবার তুমি তার সমাজে বইলা বেড়াচ্ছ সে মদ খায়, সে মদ খায়, সে গাঁজা খায়, এটা না, এটা গীবত। কথা বোঝা গেছে? তুমি এটা নিয়ে মাতামাতি করার দরকার নাই। যদি তুমি দেখো যে তার দ্বারা আরেকজনের ক্ষতি হচ্ছে, তখন তুমি তাকে সাবধান করে দিবা। তোমার এক বন্ধুর লেনদেন খুব খারাপ, টাকা নিয়ে আসে, টাকা মাইরা দেয়, প্রথম দিন ধরে আসে তোমার সাথে খুব ভালো করে মিশবে, 15-20 দিন খুব মেশার পরে তোমার থেকে, বন্ধু আমি খুব অসুবিধা, আমাকে 100 টাকা দিত, 100 টাকা নিল আর টাকা আর দেয় না, তোমার সাথে আর সে দেখাই করে না, তার এমন স্বভাব আছে, তুমি জানো যে সে এমন স্বভাব, সে টাকা মারে, তোমার মারছে, তোমার পরিচিত আরো 2জনকে এরকম ভাবে চিট করছে। এখন তুমি তোমার কোনো বন্ধুকে ওই চিটারের সাথে চলতে দেখছো, তাহলে তোমার উচিত তোমার বন্ধুকে সতর্ক করা, যে তুমি তার সাথে চলাফেরা করো করো, কোনো সমস্যা নাই, ওকে, তবে তার কিন্তু লেনদেন বিষয়ক এই জাতীয় একটা ঝামেলা আছে আমি জানি, সো বি কেয়ারফুল। এটা গীবত নয়, এটা গীবত নয়, এটা গীবত নয়। কারণ তুমি সহ আরো 3জন অলরেডি ফাইন্যান্সিয়ালি তার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছো, তুমি সাবধান করে দিলা তাকে, যে লেনদেনের ব্যাপারে তার সাথে সাবধানতা অবলম্বন করবে, এটা গীবত নয়। তাহলে আমি তোমাকে সংজ্ঞাটা কি মোটামুটি একজন সাধারণ মানুষ হিসেবে যতটা বোঝানো যায়, আশা করি তোমাকে আমি এই জিনিসগুলো ধরাই দিতে পারছি। আরেকজনের ক্ষতি হবে, তার সম্মান হানি হবে, সে শুনলে মনে কষ্ট পাবে, সমাজে বাজে ইম্প্যাক্ট পড়বে, এমন খারাপ চর্চা করা, এটা হচ্ছে গীবত। ক্লিয়ার? এবং এটা খুব অন্যায় কাজ। গীবত এত অন্যায়, এত বড় অন্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, গীবত করা এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। আল্লাহ আমাদের মাফ করুক, এখান থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখুক। গালিগালাজ করা, এটা বড় ধরনের হারাম। গীবত হারাম, গালিগালাজ আমাদের সমাজে আমরা দেখি, ওরে বাবা গালির বন্যা বয়ে যায়, এগুলো হারাম। সর্বোপরি অশ্লীল, অশালীন ও মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য, কথা ও কাজ, মানুষের কষ্ট হয়, মানুষের খারাপ লাগে, মানুষের মনে আঘাত লাগে, এমন যাবতীয় দ্রব্য, কথা এবং কাজ, এগুলো হারামের অন্তর্ভুক্ত। তারপরে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন দেখি, দেখো, কাউলি, ফিলে, তাকরিরি হাদিস, আর একটা হাদিস এখানে মিসিং আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলি হাদিস বলেছেন, ফিলে কাজের দ্বারা বুঝাইছেন, তাকরির সম্মতির দ্বারা বুঝাইছেন, সুতরাং তাকরির হাদিস এই জায়গায় মিসিং আছে। তারপরে হাদিস সংকলনে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যার অবদান, তিনি হচ্ছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি উমাইয়া বংশের শাসক, তাকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উনি কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি উনি না, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা যিনি, তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহাবী, আর উনি কিন্তু সাহাবী না। সাহাবী হলে তাদের নামের পরে বসে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলা সাহাবী হলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝা গেছে? বহু বচন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হুম বলতে হয়, হুম বহু বচন হলে। আর যদি সাহাবী না হন, কোন বুজুর্গ দিনদার বড় মানুষ হন, তখন বলতে হয় রহমাতুল্লাহ আলাইহি বা রাহিমাহুল্লাহ। বুঝা গেছে? আর কোন জীবিত মানুষ বেঁচে আছেন, কোনো কি বলে, দিনী মানুষ, বড় মানুষ, আলেম মানুষ, তখন তার নামের পরে বলতে হয় দামাত বারকাতুহু, অথবা তার নামের পরে বলতে হয় হাফিজাহুল্লাহ, তার নাম নিয়ে বলতে হয় হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক, বা দামাত বারকাতুহু, তার উপরে বরকত নাজিল হোক, বা তার হায়াত আল্লাহ বরকত দিক। তাহলে জীবিত মানুষের নাম বললে দামাত বারকাতুহু অথবা হাফিজাহুল্লাহ, এরকম খুব সুন্দর কথা বলা। আর ইন্তেকাল হয়ে গেছে কোনো বড় বুজুর্গ মানুষ, তখন তার নাম পড়ার পরে রাহিমাহুল্লাহ বা রহমাতুল্লাহ আলাইহি। আর যদি তিনি সাহাবী হয়ে থাকেন, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি মহিলা সাহাবী হয়ে থাকেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যদি বহুবচন হয়, তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বুঝতে পেরেছো? এগুলা স্বাভাবিক আদব, উত্তম আদব। তাহলে হাদিস সংকলনে যার নাম স্বর্ণাক্ষর হযরত উমর ইবনে আব্দুল আজিজ। তুমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, তোমার করণীয় হলো পরোপকার করা, ব্যবসায়ের সততা রক্ষা করা, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা, মানে সবগুলো।
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। আম্বাউলা গ্রামে সালমা বেগম ঘরের আঙিনায় 4টি ফজলি আমের চারা রোপণ করেন। প্রতিবেশী মানিক মিয়ার শিশুপুত্র সেগুলো কেটে ফেলে, সর্বনাশ। মন খারাপ না করে সালমা বেগম পুনরায় 4টি রূপালী আমের চারা রোপণ করেন। কসমেটিক সামগ্রী বিক্রেতা তার স্বামী জনাব মাসুদের নিকট ঈদের সময় হরিণাহাটি গ্রামের শেফালী বেগম মমতাজ মেহেদি কিনতে আসলে সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় তিনি তাকে ফিরিয়ে দেন। আচ্ছা, সালমা বেগমের বৃক্ষরোপণে হাদিসের কোন শিক্ষা প্রস্ফুটিত? পরোপকার, সৃষ্টির স্বভাব, সাদকা, মানব প্রেম। এখন একটু খেয়াল করো এই জায়গায়। সালমা বেগম ঘরের আঙ্গিনায় প্রথমে ফজলি আমের চারা রোপণ করছে। আচ্ছা, তার প্রতিবেশী মানিক মিয়ার শিশুপুত্র সেগুলোকে কাইটেও ফেলাইছে। ওকে। এরপরে মন খারাপ না করে সালমা বেগম কি করছেন? পুনরায় আবার কি করলেন? তিনি গাছ লাগাইলেন, মানে আবার তিনি বৃক্ষ রোপণ করছেন সেকেন্ড টাইম। আচ্ছা, রোপণ করার পরে রূপালী আমের চারা রোপণ করছেন উনি। এখন এই পর্যন্ত আমরা থামবো, থাইমে এখান থেকে আমরা উত্তরটাকে বের করার চেষ্টা করি। দেখো এখান থেকে উত্তর হিসেবে আমরা কি নিতে পারি। তাহলে সালমা বেগম প্রথমত করছেন কি? তিনি লাগাইছেন গাছ। গাছ লাগানোর পরে কি করছে? সেই গাছটা তার প্রতিবেশী এক ছোট বাচ্চা ছেলে সে হচ্ছে কাইটা ফেলাইছে। কাইটা ফেলাইলে এখন সে কাজ কি করছে? কাজ তো খারাপ করছে। এখন মন খারাপ না করে সালমা বেগম পুনরায় আবার কি করছে? রূপালী আমের চারা রোপণ করছে। রূপালী তো না, নামটা হওয়া উচিত ছিল আম্রপালি। আমরা তো এটাই জানি নর্মালি, তাই না? আমরা জানি এটার নাম হচ্ছে আম্রপালি। যা হোক, তো রূপালী আমের চারা সে রোপণ করছে। এখন প্রথমত তার চারা একবার কাইটেও ফেলাইছে, তারপরে সে আবার চারা লাগাইছে। তাহলে আমরা বলছিলাম যে কেউ যদি গাছ লাগায় আর সেখান থেকে কেউ যদি কি হয়, উপকৃত হয় কোনো কারণে, তাহলে তিনি সাদকার সওয়াব পাবেন। সুতরাং এই মহিলার কাজ, সালমা বেগমের বৃক্ষরোপণের দ্বারা সাদকা, এই শিক্ষাটা এখানে প্রস্ফুটিত। আচ্ছা, এরপরে জনাব মাসুদ তার কর্মকাণ্ড দ্বারা বিচার দিবসে কি হবেন? মাসুদ শেফালিগা মমতাজ মেহেদি কিনতে আসলে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়, তিনি সেটা তাকে ফিরিয়ে দেন। আবার তাহলে ভালো কাজ করছে। তাহলে মাসুদ এটার দ্বারা সর্বাধিক কল্যাণ লাভ করবেন। হ্যাঁ। সর্বোত্তম মানুষ বিবেচনা শহীদ সাক্ষী সঙ্গী হবেন না। এ 1 আর হচ্ছে 3, কারণ ভালো ব্যবসায়ী শহীদদের সাথে থাকবেন হাসরের ময়দানে। সুতরাং 1 আর 3 হবে উত্তর। এরপরে শরীয়ত বলতে বোঝায় ইসলামী কার্যনীতি, ইসলামের জ্ঞান বিজ্ঞান, ইসলামের আকীদা বিশ্বাস, ইসলামের নৈতিকতা। তোমাদেরকে শরীয়তের প্রথম ক্লাসে ভাইয়া এই জিনিসগুলো বিস্তারিত বলে দিয়েছি। ইসলামের যে কার্যনীতিগুলো আছে, পালন পদ্ধতিগুলো আছে, টু দা পয়েন্ট, এটাকে বলা হয় শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষিদ্ধ ছিল, কারণ তখন আল কোরআন নাজিল হচ্ছিল। হাদিস ও কোরআনের সংমিশ্রণের আশঙ্কা ছিল, তাতে আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। আল কোরআন নাজিল হচ্ছিল আর হাদিস ও কোরআনের সংমিশ্রণের আশঙ্কা ছিল। 1 এবং 2 হবে উত্তর। আচ্ছা, এখন লিখে রাখা নিষেধ ছিল এই কারণে, কারণ যদি কেউ হাদিস তখন লিখে রাখতো, তাহলে পরবর্তীতে দেখা যাইতো যে কোনটা হাদিস, অর্থাৎ কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কোনটা আল্লাহ পাকের বাণী, কোরআনের অংশ, সেই দুইটার মধ্যে একটা সময় গিয়ে একটা সংঘর্ষ হওয়ার, একটা গোলমাল হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা হাদিস লিখে রাখা নিষেধ ছিল। কুরবানির গোশত যথারীতি ধোয়ার পরও মিসেস খ দেখতে পান যে কিছু রক্ত পানির সাথে বেরিয়ে আসছে। এমত অবস্থায় তিনি উহা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান। হ্যাঁ, উক্ত গোশত খাওয়ার পর ইসলামের বিধান কি? হালাল, খাওয়া যাবে যদি মাংস লেগে থাকে। মিসেস খ এর উক্ত কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে হালাল হারাম বিষয়ক জ্ঞানের অজ্ঞতা না, যথার্থতা। সরি, আমি অজ্ঞতা দাগায় ফেলাইছি, আমি দুঃখিত। উনি যেহেতু জানেন যে তোমার পশুর গোশতে লেগে থাকা মাংস কি নয়, হারাম নয়, সুতরাং হালাল হারাম বিষয়ক জ্ঞানের যথার্থতা উনি প্রপারলি তার জ্ঞানকে ব্যবহার করতে পারছেন, তাই না? এরপরে যে হাদিসের ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং ভাব আল্লাহ তাআলা, সেটি কোন ধরনের হাদিস? সেটি হচ্ছে হাদিসে কুদসি। কোন হাদিস গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্র, সন্ধিপত্র, চুক্তিনামা ইত্যাদি লিখিত ছিল? আস-সাদিকা। বৃক্ষরোপণ করা প্রয়োজন কারণ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে অতিবৃষ্টি হয় না, এটা না। তাহলে 1 এবং 3 যেখানে আছে ওটাই উত্তর। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে। হে মানব মণ্ডলী, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো। এটি কোন সূরার অন্তর্গত? সূরা আল বাকারা। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে এই কথা বলেছেন। এরপরে আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। ফরজে আইন কি? ফরজে আইন হচ্ছে অবশ্যই পালনের ফরজ ব্যক্তিগত পর্যায়ে, যেটা আমাকে করতে হবে, যেমন নামাজ, রোজা,
এগুলো ফরজে আইন, করতেই হবে, না করলে গুনাহ হবে। সামষ্টিকভাবে পালন করলে একজনেরটা পালন করা হয়ে যাবে না। ফরজে কেফায়া যেটা সবার উপরেই ফরজ, তবে একটা অংশ, কোন একটা অংশ যদি এটা পালন করে নেয় তাহলে সেটা সবারটা পালন করা হয়ে যায়, কিন্তু ফরজে আইন হয় না। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ পাক, এটার ভাব আল্লাহ পাকের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে এটা বলেছেন, রাসূলের জবানে বর্ণিত হয়েছে, এটা হচ্ছে হাদিসে কুদসি। হালাল অর্থ কি? হালাল মানে জায়েজ, বৈধ, যা যা আমরা করতে পারবো, খেতে পারবো, গ্রহণ করতে পারবো, এগুলোই হালাল। আর হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন, আমরা পড়েছি এগুলো, সনদ মতন সম্পর্কে জেনে আসছি। মানব জীবনে হালালের প্রভাব, তোমাকে আমি তিনটা প্রভাব বলি: অন্তর পরিশুদ্ধ হয়, ইবাদতে একাগ্রতা আসে, এবং তোমার দোয়া কবুল হয়ে যায়। সবচেয়ে বড় বড় তিনটা কাজ বলে দিলাম। অন্তর পরিশুদ্ধ হয়, তাই না? ইবাদতে একাগ্রতা আসে হালাল খাদ্য গ্রহণের মাধ্যমে, হালাল কাজের মাধ্যমে, এবং সবচেয়ে বড় কাজ যেটা হয় আলটিমেটলি, দোয়া কবুল হয়। মানব জীবনে ইসলামিক কার্যনীতির অনুসরণ আবশ্যক কেন? ব্যাখ্যা করো। কারণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এখানে যা যা কল্যাণকর সে সম্পর্কে উৎসাহ করা হয়েছে, যা যা অকল্যাণকর সে ব্যাপারে নিষেধ করা হয়েছে। সুতরাং তুমি যখন ইসলামিক কার্যনীতিকে ফলো করবা, তখন তুমি এই জিনিসগুলোকে লাভ করবা, তখন তুমি প্রপার শরীয়তের ভিতরে চলতে পারবা, আল্লাহর সন্তুষ্টি পাবা। কিভাবে ফরজে কিফায়া সামষ্টিকভাবে ফরজ কাজ বুঝিয়ে লিখো। তোমাকে গত ক্লাসে, এই ক্লাসে এটা 2-3 ভাই অলরেডি বলে ফেলাইছি, তাই না? ফরজে কিফায়া কিভাবে সামষ্টিকভাবে ফরজ। ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন? আমরা অবজেক্টিভে দেখেছি, কারণ তখন কোরআন নাযিল হচ্ছিল এবং হাদিসের সাথে কোরআনের একটা সংমিশ্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। শরিয়াত বলতে কি বোঝায়? শরিয়াত মানে হচ্ছে ইসলামের কার্যনীতি বা জীবন পদ্ধতি, যেটা অনুসরণ করে আমরা চলবো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের ব্যাপারে কি পন্থা অবলম্বন করতেন? চারটা পন্থার কথা বলেছি। প্রথমত সাহাবীদের কাছ থেকে তিনি এগুলো শুনতেন যারা হাফিজ ছিল। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াতের সাথে মিলাইতেন। তারপরে আবার তোমার হচ্ছে দুজন সাক্ষী নিতেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিখিত কোরআন লিখিত হয়েছে এমন দুজন সাক্ষীর বক্তব্য শুনতেন। তারপরে আবার ইনি এগুলোকে পারস্পরিকভাবে যাচাই করে চূড়ান্তভাবে তিনি সিদ্ধান্ত নিয়ে এরপরে একে সংকলন করতেন। বুঝতে পারছো? এই 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 পদ্ধতিগুলো তোমাদের গত ক্লাসে ভাই এটা আলোচনা করছি, তাই না? এটা গত ক্লাসের কোশ্চেনে ছিল। উনি এই তিনটা পন্থা, প্রথমত সাহাবেদের কাছ থেকে শুনতেন, হযরত ওমরের তেলাওয়াতের সাথে মিলাইতেন, সাক্ষীদের কাছ থেকে শুনতেন, তারপরে চূড়ান্তভাবে যেগুলোকে তিনি নির্বাচন করতেন সেগুলোকে তিনি গ্রহণ করতেন এবং লিখে রাখতেন। এটা গত গত লেকচারে ছিল বিস্তারিত, তাই না? আচ্ছা, চেয়ারম্যান গালিব সাহেব নির্বাচিত হওয়ার পরপরই কয়েক হাজার কাঠ ও ফলের চারা এলাকার প্রধান সড়কের আশেপাশে রোপণ করে দেন। একই গ্রামের সবুর আলী নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রয়োজনে ব্যয় করার পাশাপাশি এলাকার অভাবীদের সাহায্য করেন। তিনি এতিমদের তাড়িয়ে দেন না, তিনি হাসরের দিনকেও অস্বীকার করেন না। মাওলানা রফিক বিষয়টি জানার পর সবুর আলীকে বলেন, আপনার কাজের জন্য মহান প্রভুর কাছে উত্তম প্রতিদান রয়েছে। আচ্ছা, চেয়ারম্যান গালিব সাহেবের কাছে হাদিসের আলোকে চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো। চেয়ারম্যান গালিব সাহেবের কাজটা হবে সাদকা, কারণ উনি যে গাছ লাগান, এই গাছ থেকে কি কি হবে? পশু পাখি বা মানুষ উপকৃত হবে, সুতরাং এটা সাদকা হবে। আসলে হাদিসে বলেছেন, কেউ যদি বৃক্ষরোপণ করে আর সেখান থেকে সৃষ্টির যে কোনো কিছু মানুষ বা পশু পাখি উপকৃত হয়, তখন সেটা সাদকা বলে গণ্য হবে। সবুর আলী যে সূরা থেকে শিক্ষা নিয়েছে তা চিহ্নিত করে মৌলানা রফিক সাহেবের বক্তব্য বিশ্লেষণ করো। সবুর আলী এতিমদের তাড়িয়ে দেন না। সবুর আলী কি করেন? এতিমদের তাড়িয়ে দেন না, হাসুরের দিনকে তিনি কি করেন না? অস্বীকার করেন না। সুতরাং এটা হচ্ছে সূরা আল মাউন, সূরা আল মাউনের শিক্ষা। বুঝতে পারছো? ওখানে এই কথাগুলোই বলা আছে, ওখানকার শিক্ষা তিনি নিয়েছেন। মাওলানা রফিক সাহেব বলেছেন যে আপনার কাজের জন্য মহান প্রভুর কাছে উত্তম প্রতিদান রয়েছে। হ্যাঁ, আল্লাহ বলেছেন যে তাদেরকে আল্লাহ কি করবেন? হাসরের ময়দানে উত্তম প্রতিদান দান করবেন। এরপরে আবুল মিয়া মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে এবং গৃহস্থলের প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। সে পাড়া প্রতিবেশীর সাহায্য সহযোগিতার ব্যাপারে উদাসীন। পক্ষান্তরে জাহিদুল মিয়া মনে করে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আর যখনই সে সময় পায় তখনই সে কি হয়? ইবাদতে লিপ্ত হয়। আচ্ছা, লিপ্ত থাকে এবং তার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করে। ওকে, তাহলে এখন আবুল মিয়া মানুষকে দেখানোর জন্যই নামাজ আদায় করে, তার নিয়ত ঠিক নাই। গৃহস্থের ছোট ঘরে বস্তু অন্যকে সে দেয় না। পাড়া প্রতিবেশীদের সাহায্য সহযোগিতার ব্যাপারে উদাসীন। আচ্ছা, আবুল মিয়ার কর্মকাণ্ডে কিসের বহিঃপ্রকাশ ঘটেছে? আবুল মিয়ার কর্মকাণ্ডে বহিঃপ্রকাশ ঘটেছে কাফির মুশরিক যারা মুনাফিক তাদের, কারণ সূরা আল মাউনে এই ব্যাখ্যাগুলো আসছে, তাই না? এই শিক্ষাগুলোর কথা ওখানে বলা হয়েছে যে এগুলো যেন আমরা না করি। ওখানে বলা আছে যে প্রতিবেশীর হকের ব্যাপারে বা এতিমদের ব্যাপারে
বা তোমার হচ্ছে যারা তোমার কাছে কোনো কিছুর দাবিদার তাদের ব্যাপারে এগুলো বলা আছে, তাই না? সুতরাং তুমি এবং সে বলছে সালাতের ব্যাপারে কি করছে, মানুষকে দেখানোর জন্য সে সালাত আদায় করে, আর গৃহস্থরা চুরি করে বস্তু সে অন্যকে দেয় না। তাইলে বোঝা গেল সে এগুলো করে হচ্ছে লোক দেখানোর জন্য, প্রথম কথা লোক দেখানোর কাজ, এবং সে হচ্ছে তোমার গৃহস্থলের ছোটখাটো বস্তু সে অন্যকে দেয় না। এর মানে তার মধ্যে যেটার বহিঃপ্রকাশ ঘটেছে সেটা হচ্ছে তার মধ্যে কাফির এবং মুনাফিকের লক্ষণের বহিঃপ্রকাশ আছে তার মধ্যে। কথা বুঝতে পারছো? তার মধ্যে কাফির এবং মুনাফিকের লক্ষণের কি আছে, বহিঃপ্রকাশ আছে। এবং এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের সূরা আল মাউনে। জাইদুল মিয়ার কর্মের ফলাফল ইসলামের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সে মনে করে, এবং সে যখন সময় পায় তখন সে কি করে, তখন সে হচ্ছে ইবাদতে লিপ্ত থাকে এবং তার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করে। আচ্ছা, সূরা আল ইনশিরার মধ্যে আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে আর আমি আপনাকে থেকে উচ্চ মর্যাদা দান করেছি, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অতএব যখন আপনি অবসর পাবেন তখন আপনার প্রতিপালকের প্রতি কি করুন, মনোনিবেশ করুন, এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন, এবং একান্তে ইবাদতে আপনি কি হয়ে যান, মগ্ন হয়ে যান। সুতরাং এই যে শেষ লাইনে যে কথাগুলো আছে, যখনই সে সময় পায় তখন সে ইবাদতে লিপ্ত থাকে, তার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করে, এটা হচ্ছে তোমার ইসলামের অর্থে বিশ্লেষণ করলে এটা সূরা আর ইনশিরা। এই ইনশিরার যে শিক্ষা, ওটা থেকে তুমি লিখতে পারবা। বুঝতে পারছো কথা? এই ছিল কথা, এবং তোমাদের সাথে ভাইয়া একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সবার জন্য অনেক দোয়া থাকবে। আবার কথা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।